আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। ব্যঞ্জন বর্ণ সুন্দর করে লেখা। ব্যঞ্জন বর্ণ যদি আপনি সুন্দর করে লিখতে না পারেন, সেক্ষেত্রে আপনার হাতের লেখা কখনোই সুন্দর হবে না। এবং পাশাপাশি অবশ্যই আপনি আরেকটি বিষয় শিখতে হবে, সেটি স্বরবর্ণ এবং কার চিহ্নগুলা। তো কার চিহ্নগুলোও যদি আপনি সুন্দর করে লিখতে না পারেন, শুধু বর্ণগুলো সুন্দর করে লিখলেই আপনি সুন্দর করে লিখতে পারবেন না। তো আমার লেখার মধ্যে আজকে একটি ভুল আছে, সেটি অবশ্যই আপনারা নোট করবেন যে আমি লেখার মধ্যে কি ভুল করেছি। অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। অ্যাকচুয়ালি আমি ভুল করতে চাইনি, ভুল হয়ে গেছে। অবশ্য আমি এটা পরে খেয়াল করেছি। অবশ্যই আপনারা জানিয়ে দিবেন যে সেটা কোথায় ভুল করেছি, ঠিক আছে? সো লেখা শুরু করবেন একদম সুন্দরভাবে। আমার এখানে হয়তো কিছুটা ভুল থাকতেও পারে, তবে আপনারা সুন্দর করে লেখার চেষ্টা করবেন। আমি চেষ্টা করেছি আমি যতটা সুন্দর করে লিখতে পারি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার। সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন যে আপনি লেখার সময় প্রত্যেকটা বর্ণর সবগুলো বর্ণেরই কিন্তু মাত্রা ফুল না, মানে পুরোটা মাত্রা নেই। যেমন প, তারপরে আপনার থ, ধ, এগুলো কিন্তু আপনার অর্ধমাত্রা। সো এগুলার আপনি একটু সাবধানে লিখবেন। আপনি পুরো মাত্রা যেগুলো সেগুলো পুরো মাত্রা দিয়ে লিখবেন। আর মাত্রা ছাড়া লিখলে কিন্তু লেখা কখনোই সুন্দর হয় না। সো আপনি চেষ্টা করবেন অবশ্যই মাত্রা দিয়ে লেখার জন্য। এবং পরীক্ষার খাতায় যখন লিখবেন তখন অবশ্যই প্রত্যেকটা শব্দ লেখার সময় মাত্রার সঠিক প্রয়োগ করবেন, তাহলে দেখবেন যে আপনার হাতের লেখা অনেক বেশি সুন্দর হচ্ছে। সো শেষ পর্যায়ে আমি আরেকটি কথা বলতে চাই আপনাদের, সেটা অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। সো আমি আজকে উচ্চারণ করলাম না, অবশ্যই আমি